ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনএইচপিসি এর তরফ থেকে। এনএইচপিসি মানে একটা ভারতে মানে ফারিয়াদাবাদ হরিয়ানার তরফ থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিস তোমরা করতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা আইটিআই ডিপ্লোমা যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং হচ্ছে 1 বছরের ট্রেনিং হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের 1 বছর ট্রেনিং করানোর পর তোমাদের এখানে সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে, এনএইচপিসি থেকে। ঠিক আছে, তো এবার হচ্ছে তোমাদের কম্প্রেরেট অফ দ্য অফিস অফ ফরিদাবাদ। ঠিক আছে, ফরিদাবাদ অ্যাপ্রেন্টিস ট্রেন অ্যাড্রেস লোকেশান হচ্ছে কমপ্লিট অফ দ্য অফিস সেক্টর ফরিদাবাদ হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা ফরিদাবাদ। ঠিক আছে, এখানে দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মানে যারা বিটেক করেছো তাদের ক্ষেত্রে দেখো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড হচ্ছে এইচআর এক্সিকিউট, এইগুলো পদ। ঠিক আছে, এগুলো তারপর হচ্ছে সিআরসি, ল এক্সিকিউট, পিআরএসি। এখানে 10টি দেখো এখানে পোস্টের ভ্যারি করা আছে। সিভিলের ক্ষেত্রে হচ্ছে 10টা, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হচ্ছে 5টা, মেকানিক্যালের ক্ষেত্রে হচ্ছে 5টা। ঠিক আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মানে যারা বিটেক করেছো, বিটেক যারা ডিগ্রি করেছো তাদের ক্ষেত্রে। তারপর হচ্ছে 10টা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সিকিউট। ঠিক আছে, এবার আছে আইটিআইয়ের ক্ষেত্রে যেটা মাস্ট। ঠিক আছে, আইটিআই ক্ষেত্রে যারা কম্পিউটার অপারেটর নিয়ে যদি আইটিআই করে থাকো 25টা তোমাদের ভ্যাকেন্সি আছে। আর ড্রাফটসম্যান সিভিল বা ড্রাফটসম্যান মেকানিক্যাল নিয়ে যদি করে থাকো, ড্রাফটসম্যান সিভিলের ক্ষেত্রে 10টা, ড্রাফটসম্যান মেকানিক্যালে হচ্ছে 5টা। ঠিক আছে, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে হচ্ছে 5টা, হেলদি স্টেনারি ইন্সপেক্টরের ক্ষেত্রে হচ্ছে 2টো। মোট আইটিআই ক্ষেত্রে মানে টোটাল ভ্যাকেন্সি গ্র্যাজুয়েট আর আইটিআই মিলিয়ে হচ্ছে তোমাদের কত, মোট 100টা ভ্যাকেন্সি আছে। রিজন অফিস 1 মিনিট, রিজনাল অফিস। ঠিক আছে, অফিস বানকিট। ঠিক আছে, বানকিট। আইটিআই অ্যাপ্রেন্টিস, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর। ঠিক আছে, 3টে, মোট 7টা আছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। প্রত্যেকটা ডিসকাস করব, তার আগে যদি চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট সিভিলের ক্ষেত্রে এখানে তো দেখো এখানে তোমাদের পোস্ট বাই উপরে তোমাদের কোন জেলায় বা কোন জায়গায় যে তোমাদের অ্যাপ্রেন্টিসটা করতে হবে সেখানে বলে দিয়েছে। গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল, গ্র্যাজুয়েট মেকানিক্যাল যদি সিভিল নিয়ে বা ইলেকট্রিক্যাল নিয়ে বা মেকানিক্যাল নিয়ে যদি করে থাকো, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস। এবার ডিপ্লোমার ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নিয়ে যদি করে থাকো, ডিপ্লোমা মেকানিক্যাল নিয়ে করে থাকো, ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে করে থাকো, তার ক্ষেত্রে দেখো কটা পোস্ট আছে, 2টো। এইচআর এক্সিকিউটিভের ক্ষেত্রে 2টো পোস্ট আছে। ঠিক আছে, ডিপ্লোমা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 3টে, ডিপ্লোমা মেকানিক্যালের ক্ষেত্রে হচ্ছে 3টে। ঠিক আছে, হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে 1টা পোস্ট আছে। এখানে বেশি দেয়নি কেন আমি বুঝতে পারছি না, এগুলো বাড়ানো দরকার ছিল। এবার হচ্ছে চেন্নাই আইপিএস, খোরেলিয়া, চেম্বো, এইচপি। ঠিক আছে, এই যেখানে হিন্দুস্তান পেট্রোলিয়াম পাম্প আছে সেইখানে কিন্তু এখানে এই জায়গাটা। ঠিক আছে, গ্র্যাজুয়েট অফ দ্য অ্যাপ্রেন্টিস ট্রেড, গ্র্যাজুয়েট সিভিল এখানে 1, 2টো, একটা করে দেওয়া আছে। দেখো মেকানিক্যালের, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। ঠিক আছে, ডিপ্লোমা ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এখানে 1টা। ঠিক আছে, দেখো পজিশান বাই পজিশান কিন্তু এখানে 4x4 দিয়ে দিয়েছে। ঠিক আছে, ডিপ্লোমা নার্সিং যদি করে থাকো, ডিপ্লোমা হসপিটালি করে থাকো, ডিপ্লোমা সেফটি করে থাকো, এখানে 1টা। ঠিক আছে, ডেসক্রিপশান এখানে দেখো। এবার হচ্ছে দেখো পাওয়ার স্টেশন সেক্টর ধোলাস্টি দেখো ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, কার্পেন্টার, এর ক্ষেত্রে 16টা ভ্যাকেন্সি। ঠিক আছে, এখানে ডিপ্লোমা ট্রেড দিয়েছে। দেখো ডিপ্লোমা সিভিল যারা করেছো অ্যাপ্রেন্টিস ট্রেড করতে পারো। ঠিক আছে, এখানে সমস্ত কিছু ফিটার, ইলেকট্রিশিয়ান সমস্ত কিছু ট্রেড আছে। ঠিক আছে, অনেকগুলো ভ্যাকেন্সি আছে, পড়তে পারবো না, তো সেই ক্ষেত্রে তোমাদের টেলিগ্রাম গ্রুপে এটা দিয়ে দেবো, তো সেইখান থেকে তোমরা দেখে নেবে। এবার হচ্ছে স্যালারির বিষয়টা বলে নিই। ঠিক আছে, স্টাইপেন্ড আমি বলেছিলাম নর্মালি যারা কোনো কোম্পানি 15,000 টাকা করে দেয়, কোনো কোম্পানি 10,000 টাকা দেয়, কোনো এটা তো আবার এনএইচপিসি হচ্ছে একটা ভারতের নাম্বার 1 কোম্পানি। ঠিক আছে, নাম্বার 1 সংস্থা যেখানে তোমাদের স্যালারি যেটা আছে ভালো ডিমান্ডের স্যালারি দেয়।
ঠিক আছে। প্রথমে দেখো গ্র্যাজুয়েট বিটেক যারা করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, যদি বিএ বিটেক বিএসসি করে থাকো সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে 15,000 টাকা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। এবং ইলেকট্রিক্যাল নিয়ে যদি করে থাকো সেটা হচ্ছে বিএ বিটেক যদি করে থাকো ইলেকট্রিক্যাল নিয়ে 15,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে। গ্র্যাজুয়েট মেকানিক্যাল যদি বিটেক তোমরা মেকানিক্যাল নিয়ে করে থাকো 15,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। গ্র্যাজুয়েট বিটেক হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে। গ্র্যাজুয়েট অফ কম্পিউটার সায়েন্স হচ্ছে তোমাদের বিটেক 15,000 টাকা। ঠিক আছে। HR এক্সিকিউট যেটা MBA লাগছে, তো সেই ক্ষেত্রে কোয়ালিফিকেশান এবং কোয়ালিফিকেশান মেনশান করে দেওয়া আছে। ঠিক আছে। বিকম যারা করেছো ফাইন্যান্সিং এক্সিকিউট 15,000 টাকা তোমাদের দেওয়া হবে। ল অফ দ্য এক্সিকিউট যেখানে LLB যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপেন্ডিক্স করতে পারো 15,000 টাকা। ঠিক আছে। LLB যদি করে থাকো। সেফটি অ্যাসিস্ট্যান্ট এখানে দেখো সমস্ত কিছু ভ্যাকেন্সি দিয়েছে। ঠিক আছে। এবার হচ্ছে ITI এর ক্ষেত্রেটা বলে নিই। ঠিক আছে। প্লাম্বার ট্রেড নিয়ে যদি ITI করে থাকো তার ক্ষেত্রে স্যালারি তোমাদের 15,000 টাকা দেওয়া হবে। ডিপ্লোমাটা বলা হলো না, ডিপ্লোমাটা তোমাদের বলে নিই। ডিপ্লোমা যে সিভিল যারা করবে, ডিপ্লোমা যে সিভিল নিয়ে করবে তাদের ক্ষেত্রে 13,500 টাকা। ডিপ্লোমা ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও 13,000 সেম। ঠিক আছে। মেকানিক্যাল, নার্সিং, ল্যাবরেটরি, ফার্মেসি, শুধু লাস্টে ইলেকট্রনিক্স যারা করে থাকো ITI ট্রেডে, তো তাদের ক্ষেত্রে 12,000 টাকা স্যালারি দেওয়া হবে। ঠিক আছে। প্লাম্বারের ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ বিটেকের স্যালারিটা আমি তো বললাম যার রকম কোয়ালিফিকেশান থাকবে, যেমন ITI করলে তাদের সেরকম মেনশান পোস্ট দেওয়া হবে। আর বিটেক করলে বিটেকের মেনশান সার্ভেয়ার যদি করে থাকো 12,000 টাকা দেওয়া হবে। দেখো প্রত্যেকটা কিন্তু 12,000 টাকা দিয়ে আছে। কী কী ট্রেড? মেশিনিস্ট, ওয়েল্ডার, কার্পেন্টার, কম্পিউটার অপারেটর, ডাক্সম্যান, সিভিল ডাক্সম্যান, মেকানিক্যাল, স্টোনোগ্রাফার আর হেলদি ইন্সপেক্টর। ঠিক আছে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস অফ দ্য 4500, গ্র্যাজুয়েট অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য NSTCT স্কিম এই পোর্টালে যাবে, NTS। ঠিক আছে। এই পোর্টালে যে তোমাদের কিন্তু ডিপ্লোমা যারা অ্যাপ্রেন্টিস করবে তাদের ক্ষেত্রে আর ডাইরেক্ট অফ দ্য বেনিফিট অফ ট্রান্সফরমার। ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা তোমাদের মেনশান করা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাওয়েটিং অফ দ্য কোয়ালিফাই অফ দ্য এক্সাম, দ্য টাইম অফ দ্য এলিজিবিলিটি হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট হু আর প্রসেস দ্য কোয়ালিফিকেশান মেনশন অফ দ্য অ্যাবাউট দ্য মেডিকেলি অফ দ্য অ্যাপেন্ডিস অফ দ্য 1961। এটা হচ্ছে একটা 1961 ধারায়। এটা হচ্ছে রেজিস্ট্রেশন। আমি বলবো বিটেক করার পরই তোমরা অ্যাপেন্ডিস করবে, কেননা বিটেক করার পর বা অ্যাপেন্ডিস করার পর রেলেতে ভালো করে তোমরা কাজ করতে পারবে। ঠিক আছে। বিটেক করার পর, ডিপ্লোমা করার পর কেউ জব করতে যাবে না। ঠিক আছে। ডিপ্লোমা করার পর যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশান খুবই খারাপ থাকে তার ক্ষেত্রে জব করা বেটার হবে। আর যদি তোমাদের ফাইন্যান্সিয়াল ঠিকঠাক থাকে আমি বলবো বিটেকটা কমপ্লিট করে তারপরে তোমরা কিন্তু জবটা করবে। ঠিক আছে। এজ লিমিট হচ্ছে দেখো তোমাদের 18 থেকে 30 বছর কিন্তু তোমাদের একটা এজ লিমিট লাগছে। ঠিক আছে। যেটা গভর্নমেন্টের একটা রুল বা বলতে গেলে শিডিউল বলা যেতে পারে। ঠিক আছে। রিজার্ভেশনস 1961 ধারায় কিন্তু অথরিটি যেটা আছে। এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য শিডিউল অফ অ্যাপ্রেন্টিসশিপ 1992। অ্যাকোমোডেশান তোমাদের কি দেওয়া হবে? শিডিউল অফ ব্যাচেলার অফ দ্য অ্যাকোমোডেশান অফ দ্য ট্রেনিং লোকেশান অ্যাকোমোডেশন নট অফ প্রোভাইড অ্যাকোমোডেশন করা হবে না। অ্যাডিশনাল পেমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে পার মান্থ অফ দ্য পেড অফ দ্য 2500 টাকা তোমাদের এর সাথে অ্যাড হবে। ঠিক আছে। এবার হচ্ছে সিলেকশান প্রসেস কীভাবে হবে। দেখো এখানে তোমাদের সিলেকশান প্রসেস যেটা আছে বলতে গেলে বাই দ্য অ্যাপ্লাইং দ্য অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য NHPC অফ দ্য অ্যাপ্রিকল অফ দ্য এগ্রি অফ দ্য অ্যাভয়েড দ্য গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস অফ দ্য ওয়েটেজ 20% ক্লাস 10 যদি তুমি মাধ্যমিকে যদি 20% পেয়ে থাকো এবং কি বলে ডিপ্লোমায় যদি তুমি ক্লাস 10 বা ডিপ্লোমা হায়ার ক্লাস বোথ যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের কিন্তু 30% লাগবে। ঠিক আছে। 60% এগ্রিগেট অফ দ্য গ্র্যাজুয়েট অফ দ্য PC পোস্ট গ্র্যাজুয়েট অফ দ্য অ্যাপ্লিকেবল অফ দ্য 100%। ঠিক আছে। এবার হচ্ছে ITI টেকনিশিয়ানের ক্ষেত্রে 30% তোমাকে ক্লাস 10-এ পেতে হবে। ঠিক আছে। এখানে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কীভাবে করতে হবে। প্রথমে স্টেপ 1 দিয়েছে। দেখো
স্টেপ 1-এ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ক্যান্ডিডেট স্টুডেন্ট যদি হয়ে থাকো, তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটে যে কমপ্লিট আপডেট অফ দ্য প্রোফাইল অফ দ্য আপলোডিং অফ দ্য অল রিকোয়ার্ড ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্ট কোয়ালিফিকেশান থেকে প্রথমে লগইন থেকে রেজিস্ট্রেশন থেকে সমস্ত কিছু তোমাকে করতে হবে। প্রথমে দেখো ফর দ্য আইটিআই ক্ষেত্রে তোমাদের যে ওয়েবসাইট আছে সেটা তোমাদের এইটা, ঠিক আছে। আর ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, ডিগ্রি বা ডিপ্লোমা ট্রেড যারা আছো তাদের ক্ষেত্রে এই যে ওয়েবসাইটটা আছে ভালো করে দেখো, দুটো ওয়েবসাইট কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। দুটো ওয়েবসাইট কিন্তু আলাদা আলাদা। এক কাজ করছি আমি, দাঁড়াও কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা হলো, আর এইটা দেখো, এক মিনিট, দুটো ওয়েবসাইট কিন্তু না, আবার গন্ডগোল হয়। এইটা হচ্ছে, এই ওয়েবসাইটটা হচ্ছে আইটিআইয়ের ক্ষেত্রে, আর এই ওয়েবসাইটটা হচ্ছে তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে, ঠিক আছে। এই ডিপ্লোমার ক্ষেত্রে ঢুকবে। স্টেপ 2-তে কী বলা আছে দেখো, এনপিএসের ক্ষেত্রে যারা অ্যাপ্রেন্টিস করবে, মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যারা আইটিআই করবে তাদের ক্ষেত্রে এইটা, ঠিক আছে, এপিএস, ঠিক আছে। এইটা হচ্ছে আইটিআইয়ের ক্ষেত্রে। আর ডিপ্লোমার ক্ষেত্রে যেটা আছে, ডিপ্লোমা বা ডিগ্রি, ডিপ্লোমা বা পলিটেকনিক বা ডিগ্রি বা বিটেক এর ক্ষেত্রে হচ্ছে NATS, ঠিক আছে। এইটা সার্চ করবে educational.com গভর্নমেন্ট এটা দিয়ে তোমরা সার্চ করবে, ঠিক আছে। এবার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানের সময় তোমাদের কী তোমাদের থাকবে, সেটা হচ্ছে রিকোয়ার অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ্রেন্টিস অফ রেজিস্ট্রেশন, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এবার ইনরোলমেন্ট করতে হবে, ঠিক আছে। এনপিএস আর NST মানে ডিপ্লোমা এবং আইটিআই পোর্টালে যে তোমাকে এটা রেজিস্ট্রেশনটা আগে কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট এবং মার্কশিটটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট তোমাকে প্রুফ দিতে হবে, এজ দিতে হবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে পারো, নাও দিতে পারো। কালার সাইজ, পাসওয়ার্ড সাইজ তোমাদের সিগনেচার করতে হবে, ফটোর এক সাইডে এরকম ফটো থাকবে, সেখানে সিগনেচার করবে, ঠিক আছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, অনলাইন অ্যাপ্লিকেশান 11/7/2025, আর লাস্ট ডেট হচ্ছে মানে জুলাই মাসের 11 তারিখে স্টার্ট হয়ে গেছে, আগস্ট মাসে খুবই অল্প সময় আছে, তো সেই ক্ষেত্রে বলবো তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করো। ডিপ্লোমা রিলেটেড সমস্ত কিছু আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে, জব থেকে বিটেক থেকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।